মিস্টিক পিপল, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি জানি আমি অনেক দিন পর এবং অনেক লেটে এসেছি, তার জন্য আমি ক্ষমা প্রার্থী। তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আজকের ব্লগটা কি হতে চলেছে। এন্ড ফাইনালি আমাদের শুটের দিন চলে এসেছে। প্রীতির যে পেজটা আছে প্রিটি জেন, সেখানে মডেল সিলেকশনের জন্য প্রায় 60,000 মানুষ কমেন্ট করেছিল। সেখানে মাত্র 8-9 জনকে সিলেক্ট করা হয়েছে, যার মধ্যে আমি একজন। তো যারা জানো না তাদের জন্য আমি অ্যানাউন্সমেন্টটা করলাম আরেকবার। তো আজকে হচ্ছে ফাইনালি আমি এই ব্লগটা আসতে একটু দেরি হলো, কারণ আমাদের পেজের পুরো লঞ্চটা কমপ্লিট হতো, তারপরে এটা আমি আপলোড করতে পারতাম। কারণ তো যাই হোক, আজকে বেশি বকবক একদম করবো না। সারাদিন কিভাবে কি শুট করলাম, কি করলাম, অ্যাকচুয়ালি তোমরা শুট করলে কি কি ফেস করবে, কি কি হয় অ্যাকচুয়ালি শুটে, কতক্ষণ ধরে একটা শুট হয়, সেটা তোমরা এই ব্লগে দেখতে পাবে। তো চলো দেখতে থাকো, আর আশা করছি ব্লগটা দেখে তোমরা কিছু কিছু জিনিস শিখবে, কারণ এটা আমার ফার্স্ট টাইম ছিল। প্রচুর নার্ভাস ছিলাম, প্রচুর কিছু শিখে এসেছি। তো চলো তোমরাও দেখো ব্লগটা, আশা করছি তোমাদের ভালো লাগবে। সবাই ব্লগ করা আছে। চা নিয়ে, গ্রিন টি নিয়ে দাদা। আজকে 4-5 জন আসছে শুধু তোমাদের ভিডিও করার জন্য। আমরা এখন হেয়ার করছি। প্রীতির রুমে প্রীতি নেই, ও ক্যামেরা নিয়ে ব্যস্ত আছে, একটু ব্লগ শুট করছে। আর এই যে এখানে একজনের মেকআপ চলছে, আমাদের সবথেকে কিউটেস্ট। এই যে আজকে আমাদের মিষ্টি মেকআপ আর্টিস্ট আমাদের মেকআপ, আমি মেকআপ আর্টিস্ট না, সুরঞ্জন আমাদের মেকআপ। অবশ্যই এটা জিত। ও আর সত্য নেই, আর একটা যেটা দেখো। চলো আমাদের মেকআপ ডান, বেরোচ্ছি আমরা। এটা প্রীতির রুম। এত সুন্দর ন্যাচারাল মেকআপটা করে দিয়েছে দাদা, থ্যাংক ইউ সো মাচ। সবাই ব্লগ করছে, আমি এখানে বাজে। ফাইনালি আমরা পৌঁছে গেছি আমাদের ডেস্টিনেশনে, যে নামলাম। চলো এবার শুট হবে আমাদের। ফাইনালি এই দিনের জন্য অনেক অপেক্ষা, আজকে অপেক্ষার অবসান। চল, এটা হচ্ছে লোকেশন। এই যে শুভদীপ, আরমান, শুভদীপ, জিৎ। এটা দীপ, এটা জিৎ। এই যে আমার পার্টনার, ও কতদিন আগে চলে এসেছে শুট করবে বলে। আরে ও কিন্তু ছিল সবার সাথে শুট করবে বলে, সবার সাথে ও শুট করবে, ওর সাথে কথা হয়েছে আমার। করে আছে আমার পার্টনার। আজকে আমি ব্লগ করছি, দাদা তোমারও ব্লগ হচ্ছে। করাবে, আমি পোজ দিতে পারবো না, আমার ড্রেস রিভিল হয়ে গেছে। আচ্ছা সায়নী একটা কথা বলবে। আমরা এতটাই বেশি সোলমেটস যে আমরা একসাথে মেকআপও করছি, মেকআপ এন্ড শুটসও প্রবাবলি একসাথেই হবে। আজকে ফান হবে বুঝতে পারছি, ঝাড়ও খাবো কিছু কিছু জায়গায়। বলছি আমার চুলটা এরকম বুড়ি বুড়ি হয়ে থাকবে না, ওটা কালো হয়ে যাবে। তো ড্রেস তো পেয়ে গেছি, এখন তোমাদেরকে দেখাবো না ড্রেসটা, পরে ফাইনাল লুকে দেখাবো। আর আমার আর সায়নী সেম ড্রেসেও সেম আমরা, আর কিছু বলার নেই। আমি আউটফিট পরে নিয়েছি, আর এই যে ও একদম ফুল রেডি। ওকে কি সুন্দর লাগছে, খুবই প্রিটি লাগছে, খুব কিউট লাগছে। আজকে আমি নাম ঠিক বলবো, চাপ নেই। জিৎ, জিৎ। আচ্ছা আমি তো রেডি, শুভদীপও রেডি। আমরা দুজন মিলেও কিন্তু কোলাপ করে আজকে সেম কালার। আর এটা হচ্ছে আরমান। আরমান তো অ্যাকচুয়ালি হ্যান্ডসাম। আবার একটা বান্ধবীর পছন্দ হয়ে গেছিল আরমান। আমি বললাম বয়সে ছোট, যাই হোক। বসে আছি, এখনো শুট শুরু হয়নি, একটু পরে শুরু হবে। আর এখানে অরিজিৎকে বললাম একটু ফ্ল্যাশটা দিতে, কারণ এখানে অন্ধকার, বোঝা যাচ্ছে না। শুটের মাঝখানে আমি এখন ফিশ ফিঙ্গার খাচ্ছি। সায়নী এটা ধরতে হতে পারে। আমরা যেহেতু লেট, আমরা লেট, তো দৌড়াতে হবে আমাদের। তোমাদের ওপর আমি রিলাই করছি যেহেতু, তো ঝটপট পোজ দেবে।
আর ফটোগ্রাফার দাদার কথা শুনবে, যেটা বলছে স্ট্রিক্টলি যে জিনিসটা তোমরা কন্ট্রোল করতে পারো সেটা হচ্ছে ফেস। তো মুড যদি মন থেকে ভালো থাকে ফেসেও এক্সপ্রেশনটা আসবে, স্মাইল করবো আমরা, গান চলবে, এনজয় করব, এনজয় করে আমরা এক্সপ্রেশন দেব। খুব আনন্দ পেয়েছি, এত ভালো জামা জীবনে পরিনি এরকম একটা সত্যি ব্যাপার। করে অ্যাকচুয়ালি পুষ্পকটা চলে এসেছে। এটা হচ্ছে সৃজিতাদি। সৃজিতাদি স্পেশালি আমাদের জন্যই এসেছিল, আমাদেরকে সব পোজ দেখানোর জন্য। গান চালিয়ে দে, গান চালিয়ে দে, আপনি গান ছাড়া কি বলো? আমাদের ছেলেরা রেডি হচ্ছে, অরিজিৎ আর ক্লিক বাইট চলছে। এই যে এখানে দুই সুন্দরী আছে, আউটফিট পরে চলে এসছে, যেটা দুর্দান্ত লাগছে। এখন জুয়েলারি পরছে আর আমরা এখানে ক্লিক বাইট দিলাম। ঝিমাদের পেটি প্রীতি আর জুয়েলারি পরছে, আমাদের প্রীতি জেন কালেকশন। ও সকাল থেকে বলেছে এটা এখনই কিনে নিয়ে চলো। সবার শুট হয়ে গেছে, সবার শেষে ইনি যাবেন। হ্যাঁ, খুব কষ্ট, এত কষ্ট দেখা যাচ্ছে না চোখে। তো আমাদের এবার ফাইনাল শুট হচ্ছে, যেটা প্রীতি করছে। চল। আমাকে আর শাইনিকে এখানে বসানো হয়েছে। আমাদের লাঞ্চ চলে এসেছে, এই যে আমাদের লাঞ্চ ব্রেক। এই যে খাবো আমরা এখন সুস্মিতা, আর এই যে বিড়ালটা বসে আছে আমাদের, আর এই যে পুষ্পক। আমাদের স্টাইলিং, জুয়েলারি অ্যান্ড অল সবকিছু আজকে পুষ্পকরা ঠিকঠাক করে দিয়েছে বলে এত ভালো করে আমরা শ্যুটটা করতে পেরেছি, যার জন্য অনেক থ্যাংক ইউ। আমরা এখন উপরে এলাম, আর উপরের লোকেশনটা তোমরা জাস্ট দেখো, লোকেশন বলছি, অ্যাম্বিয়েন্সটা জাস্ট দেখো। এই যে শুটের জন্য একদম অ্যাপ্রোপ্রিয়েট। এখানে একটা ঘাট আছে লাইক দিস, বড় সড়ো, এখানে একটা পাখাও আছে। ও মাই গড, দিস এবার মনে হচ্ছে যে অ্যাকচুয়ালি আমরা শুট করতে এসেছি। দিস ইজ মাই আউটফিট। তো তোমাদের সাথে কথাই বলতে পারছি না, এত হেকটিক ডে আজকের জন্য। তো এখন আমাদের গ্রুপ শট হবে, তো চলো গ্রুপ শটটা নিয়ে আমাদের একটা ভিডিওর কথা আছে, রিলসের, প্রীতি করবে। তো চলো ঝটপট ওইগুলো করি। আর তোমাদের সাথে আজকে বেশি কানেক্ট করতে পারছি না, বকবক করতে পারছি না, তার জন্য এক্সট্রিমলি সরি। তো চলো এখন শ্যুটগুলো করি ঝটপট করে, তারপরে তোমাদের সাথে বকবক করবো, সব কিছু করবো। এখন প্রায় বাজছে 3:45, তো 5টা অবধি তো প্যাকটাপ আমাদের শ্যুট হবে বলেইছে। সেই সকাল 6:45 স্নান করে বেরিয়েছি, 7:30টায় প্রীতির বাড়ি গেছিলাম। ও আমাদের 2-3 জনকেই ওর বাড়িতে ডেকেছিল, মেকআপটা যাতে এগিয়ে থাকে সেই কারণে। তো চলো, খুব মজা হচ্ছে, আশা করছি শ্যুটটা ভালো করে করতে পারবো। তো চলো দেখতে থাকো। আর লাইটের একটু ইস্যু হতে পারে, এটা ম্যাজিক, এটা ভিডিও হচ্ছে। চলো 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 চলো, অন করো। করতে চাই প্রীতিকে, ঠিক আছে? বহরমপুরের ওয়েদার ছেড়ে কলকাতার এই ভ্যাপসা গরমে তুমি কি করে থাকো? তোমার প্রবলেম হয় না? না দেখ, কাজটাকে প্রায়োরিটি না দিয়ে আমি তো পারবো। ও মাই গড। তো তোমার কেমন লাগলো বলো আমার সাথে কাজ করতে? খুব ভালো লেগেছে। তোমার কেমন লেগেছে আমার সাথে কাজ করতে?
তোমার সাথে কাজ করাই আমার কাছে একটা মানে কি বলবো স্বপ্নের মতো, মানে আমি যে এখনো বসে আছি সিরিয়াসলি বলছি, এত মিষ্টি। আর ওকে আমি ভিডিওতেও বলেছিলাম যে ওর সাথে আমি খুব কানেক্ট করতে পারি, মানে মনে হয় নিজের শহরের মানে একজন এত উপরে উঠেছে। আর ওর কষ্টটা আমি দেখেছি, কারণ ওর সাথে আমার 1-2 বার কথা হয়েছে এর আগে ফেসবুকে, তখন ও অনেক ছোট ছিল, ও তখন কলকাতায় আসেনি, জাস্ট মডেলিং এর স্টার্টিং এ। তখন ওই ইউটিউবে ভিডিও করতো মেকআপের, মানে কি করে মেকআপ করে অ্যান্ড অল, আমি সাবস্ক্রাইব করেছিলাম আর দেখতাম, মানে খুব ভালো লাগতো এবং নিজের চোখে দেখেছি তো ওর কষ্টটা, মানে খুবই খুবই প্রাউড ফিল করি। আর আমি চাইবো আরো বড় জায়গায় ও যাক, আর এর পরবর্তীতেও যেন ওর সাথে কাজ করার সুযোগ পাই, মানে নিজেকে সেই জায়গায় আমিও দাঁড় করাতে পারি। আর তোমার জন্য অনেক 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 বেস্ট উইশেস। তোমাকেও খুব বেস্ট উইশেস। অ্যান্ড আমি খুব ভালো লেগেছে, ও এত সুন্দর কাজ করেছে, ভীষণ ডিলিজেন্ট। ও কিন্তু লোয়ারটা ছাড়া অন্য একটা প্যান্ট করে তুলেছে, পেছনে দাঁড় করানো হয়েছে, তাও মন খারাপ করেনি। তো মানে খুব খুব ভালোভাবে কাজ হয়েছে আজকে আমার, অ্যান্ড আই এম গ্ল্যাড যে আমরা একসাথে কাজ করলাম। একদম। চলো সবাই প্রিটিজেনকে এখনো যারা দেখোনি ওয়েবসাইটে যাও, কালেকশনগুলো ঝটপট সিলেক্ট করো আর পারচেস করো, ইয়েস, না হলে তোমরাও পারবেই না। আমাদের শুট প্রায় ডান, হ্যাঁ লাস্ট টেক হচ্ছে, এই যে অরিজিৎ নিচ্ছে আর প্রীতি ওদিকে বেরিয়ে যাবে, কাজটাই আমাদের প্যাকআপ হয়ে যাবে। চলো, কেমন লাগলো আজকের দিন, কেমন কাটলো? আচ্ছা কেমন লাগলো আজকে শুট করে, সবাই একটু বলো। আবার আমাদের দেখা হবে। টায়ার্ড, আমি এখন বাড়ি যাব, টাটা। ও নর্থ বেঙ্গল যাচ্ছে, কিন্তু ও খুব তাড়াতাড়ি আসবে, আমাকে প্রমিস করেছে। যাই হোক, খুবই মজা করলাম আমরা আজকে। ঠিক আছে, আমাদের প্যাক আপ হয়ে যাচ্ছে এবার, আমরা চলো ড্রেস চেঞ্জ করে নিয়েছি আমি অলরেডি, ওরা করবে। তো চলো একদম বেরিয়ে তোমাদের সাথে কথা হচ্ছে, আজকের জন্য এখানেই প্যাক আপ। ও ব্লগটা তো দেখলে, কিন্তু আমাদের যে প্রিটিজেনটা লঞ্চ হয়ে গেছে, যাও তোমরা গিয়ে pritizen.com এ সার্চ করো, আর ওখানে ফিচারে দেখতেই পাবে আমার ছবি। তোমরাও জানিও, মানে আমি তো খুবই খুবই হ্যাপি, সবাই হ্যাপি, আমার ফ্যামিলি তো অবভিয়াসলি হ্যাপি। আমি আমার ফ্যামিলির সাপোর্ট, আমার দিদি বিশেষ করে, আমি এত অসুস্থ ছিলাম যখন আমাদের ফার্স্ট মিট আপটা হলো, আমি হাতে চ্যানেল নিয়ে গেছিলাম, তো আমার খুব বাজেভাবে ইউরিন ইনফেকশন হয়ে গেছিল, মানে এত বাজে অবস্থা হয়ে গেছিল যে যেতেই পারবো না ভেবেছিলাম। কিন্তু এই যে মন যদি চায় আর তুমি যদি স্থির করে নাও এই জিনিসটা তুমি করবেই, তাহলে তোমাকে কেউই আটকাতে পারবে না। অ্যান্ড এটা খুব 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 ভাবে সত্যি। তো তোমরা দেখে জানিও আমি যতটা হ্যাপি হয়েছি, আশা করছি তোমরা যারা আমার অডিয়েন্স আছো তারাও হ্যাপি হবে এটা দেখে। এটা জাস্ট আমার স্বপ্ন পূরণের এক ধাপ আমি এগোলাম, আর সেটা অবভিয়াসলি প্রীতির জন্যই আমার লেভেলটা আপ হয়েছে। না হলে মডেলিং এর ইচ্ছা আমার সেই ছোটবেলা থেকেই ছিল, কিন্তু সেটাকে যে আমি এত মানে সেটা আমি পূরণ করতে পারবো সেটা আমি কোনোদিনই ভাবিনি। তো থ্যাংক ইউ প্রিটিজেনের গোটা টিমকে আর অবভিয়াসলি প্রীতিকে। তো আরেকটা গুড নিউজ হচ্ছে, আমি কালকেই আবার ঘুরতে যাচ্ছি। তো এখন আমি রিভিল করছি না কোথায় কি ঘুরতে যাচ্ছি, তোমরা আমার ইনস্টাগ্রামটা ফলো করে দিও, আর যারা ফলো করো তারা তো কিছু কিছু আপডেট পেয়ে যাবে। তো এখানে আমার ইনস্টাগ্রামটা আমি অ্যাটাচ করে দিলাম, যাও গিয়ে ইনস্টাগ্রামটা ফলো করে দাও। আমি এখানে রিলও দিচ্ছি, ডান্সের ভিডিও দিচ্ছি, আর আজকে যে রেডি হয়েছি এটাও আমি একটা রিলস শুট করবো বলে রেডি হয়েছি, কিন্তু ব্লগ আসছে আর আমি মিস করবো না। চলো।